বার নতুন বাজার মন্দিরের সামনে বা রেগেন সিটির পাশেই আর কি। তো যেই দিন সরকার শেখ হাসিনা দেশ থেকে পালা, ওই দিন তো দেশে উল্লাস, কেউ লুটতরাজ করে, তাই না, কেউ উল্লাস করতেছে। তো আমার মেয়ে তো সব জায়গায় সব আন্দোলন ছিল, ওই দিন বেশি খুশি হয়েছে যে আজকে দেশ থেকে হাসিনা পালাইছে, দেশ স্বাধীন হয়েছে, আমি একটু ঘুরে আসি। তা আমি বলতেছি বাবা আমরাও যাবো, তুমি একটু দাঁড়াও। তো আমার একটা ছেলে একটা মেয়ে ওরা চলে গেছে, বিকালে চলে গেছে, আস্তে আস্তে সেই গণভবনে বোধহয় আসছে। তো সন্ধ্যা হয়ে আসতেছে, তো ওই সময় খুব গোলাগুলি হইতেছে। তা আমি বলতেছি যে তুমি কোথায়? বলছে আব্বু আমি আসতেছি। আমি তুমি জলদি আসো। আব্বু আমি আইসি, তুমি কোথায়? তোমার পিছনে গেটের মধ্যে, হাতে এক গোছা ফুল। তো আমি বলছি ঘর ঢুকো। তারিফ কোথায়? তারিফ তো আসতেছে। এমন সময় 5 মিনিট আমি অপেক্ষা আছে আমার ছেলের জন্য, আর গোলাগুলি শব্দ আমি শুনতেছি। তো এমন সময় কি হইলো, ওই আমার ওয়াইফ ফোন দিয়ে বললো তানহার গুলি লাগছে। দৌড়ে গেলাম, যা দেখার মেয়েটা ফ্লোরে পড়ে আছে, রক্ত, মুখটা একটু একটু নড়তেছে। আমি একটু পানি দিলাম, পানি খাইলো। পানি খাওয়ার পরে কয়েকজন মিলে ধরে নিয়ে গেলাম সেই 10 নম্বর আলোকে। ওইখানে যাওয়ার পরে শুনলি মেয়েটা আর নাই, মারা গেছে। পরে ঘরে এসে আমি ছবিগুলি তুললাম, তৈলা আর কি করব। এইভাবে আমার মেয়েটা ঘরের মধ্যেই, ও ঘরে যখন ঢুকছে না, উপরে জানালা দৌড়া দেখতেছিল, 3 তলা, আমার বিল্ডিংটা 6 তলা, 3 তলাতে আমার থাকি, রাস্তার পাশে। তো এইভাবে দাঁড়ালে এরপর সব দেখা যায়, সারি সারি অনেক বিল্ডিং, এখানে 6 তলা বিল্ডিং অনেক আছে এখানে। তো ওরা অনেক বড় জানালার একটা সাইড দিয়া 2টা পার্টি খোলা ছিল, কাজ মাঝখানে বেরোলো ছিল, ব্ল্যাক কাজ ছিল, কালো কালারের 2টা। এখান থেকে সেগুলিটা এখানে এইবার দাঁড়ানো ছিল, এখান থেকে ঢুকছে একটা, এখান থেকে বের হয়ে গেছে, একটা এখানে লাগছে। লাগার পরে পরে গেছে। আমাদের ঘরে একটা ভারীটা মহিলা ছিল, ওনারও গায়ে একটা গুলি লাগছে, ওর গুলিটা বের হয়ে ওনার লাগছে, আবার এখানে লাগছে, উনি সামান্য আহত হয়েছে। তো উনি ইনশাল্লাহ সুস্থ, কিন্তু আমার মেয়েটা সঙ্গে সঙ্গে পড়ে যায়, শেষ হয়ে যায়। তো এই কথা যে দেশের মানুষ এইভাবে জীবন, ও তো দেশ থেকে পালাইলো, কিন্তু মানুষের জীবন নিয়ে গেল। মানুষের জীবনের মূল্য আর কিছু নাই। মেট্রোলের জন্য কান্নাকাটি করলো, 6,000 করে বাসার না, ঘরের মধ্যে 6 তলাতে, 3 তলাতে, 6 তলা বিল্ডিং এর 3 তলা জানালা দিয়ে দেখতেছিল। মানে এরকম তো রোড, অনেক রোড, পাশে তো বিল্ডিং, তাই না, মনে হয় গুলি এইভাবে কোর্স করাতে, মানে এইভাবে, মানে এরকম 3 তলাতে জেল, এরকম আরো মানুষ মারা গেছে 2 তলা 3 তলাতে। তো আমার সন্ধ্যা 7টা, 7:30, 7:30 দিকে হবে আর কি। এই সময়টা গোলাগুলি অনেক হয়েছে, 10-15 মিনিট অনেক গোলাগুলি হয়েছে। ওই আমাদের কি বলে, ওই যে থানার থেকে পুলিশ বের হয়েছে, ওনারা গোলাগুলি করে বের হয়েছে, আওয়ামী লীগের পোলাপান ছিল। ওই এলাকায় একটা বিশৃঙ্খলা কিছু হইলে আমাদের এখানে একটা মন্দির আছে, মন্দিরটা কেন্দ্র করে অনেক ঝামেলা হয়। তো ওই দিন তো শেখ হাসিনা পালাইছে, ওই দিন তো যার যেরকম, কেউ যান বাঁচাইছে, আওয়ামী লীগের লোক, কেউ এরকম গুলি করছে। তো এই সময় ওই গোলাগাড়ির সময় একটা গুলি ঢুকা, 2টা গুলি ঢুকে আমার মেয়েটার জীবন নিয়ে যায়। তো এইভাবে মানুষের জীবন রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন বাংলা পাইছি। এখন আমরা তো সেই যুগ নাই, সেই 71 আর 50 সাল নাই। এখন নতুন যুগ, নতুন পোলাপানা আসবে, দেশ চালাবে, নতুন লোকের কামনা করি, পুরান লোকের দরকার নাই। এখানে আসছে, আমি কিছু ডোনেশন করলাম আমার মেয়ের নামে, টাকা দিলাম আমি এখানে যেন বন্যা সাহায্য করার জন্য। অনেক ঘোরাঘুরি পরে টাইম পাইছি এখানে। তাই এটা আবার আপনাদের পাইলাম, যে এর মাধ্যমে আমার মেয়েটার নাম যেন একবারে মিশা না যায়, গুমসুম না হয়ে যায়, যেন আপনাদের লিস্টে থাকে। এই জন্য আপনাদের সাথে কথা কওয়া। মেয়ের নাম হয়েছে মেহেরুন্নেসা তানহা। এটা হয়েছে এই যে শাহ আলী ভার্সিটির ওর কার্ড, এই যে ওইটা ওর কার্ড, এই যে ওর আইডি কার্ড। এখান থেকে জানালাটার পরে 10 ফিটের মতন হবে, মানে বড় 2টা গ্লাসের কাছের তো বড় জানালা, আমরা খুলে রাখি রাস্তার পাশে, এখানে দাঁড়াতে দেখি তাই এই জানালা এখানে গুলিটা লেগে এইভাবে না, এইটাই বলে মিরপুর 13 নম্বরে। এই যে হ্যাঁ, আমার বলে না, 1 সাগর রক্তের বিনিময় দেশ, আবারও 1 সাগর রক্ত দিতে হইল। অনেক মায়ের বুক খালি ফলে, ভালো ভালো মেধাবী সন্তান এই দুনিয়াতে চলে গেছে, এদের রক্তের বিনিময় দেশটা যেন ভালো থাকে। আপনারা যারা মিডিয়া আছেন, আমি দেখছি অনেক মিডিয়া দেখছি, অনেক চাটুকারিতে মিডিয়া দেখছি, অনেক দালাল দেখছি, আপনারা জব দিতে আল্লাহর কাছে।
যারা সংবাদ প্রচার করে, যারা সাক্ষ্যদাতা, যারা বিচারপতি, এদের অনেক বড় ভূমিকা আছে, এদের দায়িত্ব অনেক বেশি। আপনারা যেন ভালোভাবে সঠিকভাবে কাজ করতে পারেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা পুরস্কার আছে ওইখানে আসমানে। দুনিয়া তো কিছু না, আপনিও মরতে পারতেন। সাংবাদিক মারা গেছে না, উনিও তো আপনার ভাই হতে পারতো, আপন ভাই, আপনার সন্তান হতে পারতো। তো সারাটা জীবন সত্যর পথে কাটাই দিবে। আমি 40 বছর বিদেশ করছি, সম্পদ এই দেশে করছি, কিন্তু এই দেশের লুটেরা সব খায় ফেলেছে। এখন একটু জমি আছে আমার, সেটাই এক পুলিশের আন্ডারে, পুলিশের দখলে 2 কাঠা জমি মাত্র আমিন বাজারে, এক পুলিশের আন্ডারে। আর ছাতে আরেকজন আছে, সে হচ্ছে আওয়ামী লীগের এক লোক, ওই যে 32 নম্বরের সিকিউরিটি গার্ড ছিল, তার পাওয়ারে এলাকায় যাওয়া যায় না, তার ছবিও আমার কাছে আছে। এই জমিটা উদ্ধার করতে পারলে আমার এই সম্পদ। আর যেটা 3 তলা বললাম, ওইটা 2 ইউনিটের একটা ফ্ল্যাট আমরা পাইছি, 2টা রুম, আমার ওয়াইফ শ্বশুর বাড়িতে। আর সম্পদ বলতে আমার বাংলাদেশে কিচ্ছু নাই। 40 বছর বিদেশ করছি, 40 বছর এই দেশে ডলার পাঠাইছি, বিনিময়ে কি পাইছি? আমার একটা সন্তান হারাইছি, যেটা আমার সাহারা ছিল বাঁচার জন্য, সেটাই তো শেষ। তাহলে কি পাইলাম? তবু যেন দেশ ভালো হয়। যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালাইছে, তাই না, ওদের টাকা পয়সা ফেরত নিয়ে আসে, ওদেরকে ধরেন, ওদেরকে ছাইরেন না, ওদেরকে শাস্তি দেন, ওদেরকে শাস্তি। এই যে মানিক বিচারপতি ছিল, তার আচরণ দেখছি তো আমরা, কি ব্যবহার করতো, মানুষ মনে করতো না। আরে এরাই মনে করেন যে আমরাই সব কিছু, শুধু আওয়ামী লীগের লোক আর এই দেশের সব কিছু, আর বাকি লোক মনে হয় যে এরা মানে সবই রোহিঙ্গার চেয়ে তো খারাপ।